আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম, যারা তোমাদের সাথে অঙ্গীকার করেছে, তারা তোমাদের সাথে চুক্তি করেছে, যারা চুক্তিকে ভঙ্গ করেছে, তোমরা জিহাদের ময়দানে নেমে যাও। চিৎকার করছি সুবহানাল্লাহ। ভারত বিরুদ্ধে জিহাদ করা এই মুহূর্তে আমাদের উপর ফরজ হয়ে গেছে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আজকে মেরে ধরার পায়ে তারা শুরু করে দিয়েছে। তারা আমাদেরকে সতর্ক করতে পারতো, আমাদের জাতিকে সতর্ক করতে পারতো, আমাদের মানুষদেরকে তারা সতর্ক করতে পারতো। যদি আমাদেরকে সতর্ক করতো, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে বাড়িবন্ধ হয়ে মৃত্যুবরণ করতো না। বাস্তব নাকি অবাস্তব? উচ্চ আওয়াজে কথা বলি, বাস্তব নাকি অবাস্তব? এই লক্ষ লক্ষ মানুষের বিপদের যে অবস্থান চলছে, তার দায় কে নেবে? রাষ্ট্র তো জানে না, নাকি রাষ্ট্র জানে? রাষ্ট্র কি জানে? রাষ্ট্র এই দায় কেন নেবেন? যারা আমাদের উপর আক্রমণ করেছে, যারা আমাদের উপর নির্যাতন স্টিম রুলার চালিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে এই মুহূর্তে আমাদের হুঙ্কার নেওয়া দরকার। এই মুহূর্তে তাদের বিরুদ্ধে আমাদের বজ্রময় কণ্ঠে কথা বলা দরকার। তাদের সাথে আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তাদের সাথে আর আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই। তাদের সাথে এই মুহূর্তে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া দরকার। এটা হচ্ছে ঈমানের কথা, এটা হচ্ছে ইসলামের কথা, এটা হচ্ছে ইসলামী হুকুমত রাষ্ট্র প্রতিষ্ঠার কথা। চিৎকার করছি সুবহানাল্লাহ। ওয়া আউফু বিল্লাহ ইন্নাল আহদা কানা মাসউলা। চিৎকার করছি আল্লাহু আকবার। তোমরা পারস্পরিক ওয়াদা সম্পূর্ণ করো, কেননা এই ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি কোরআনুল কারীম থেকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আউফু বিল্লাহ ইন্নাল আহদা কানা মাসউলা। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চোখের পর্দাকে উঠিয়ে দেওয়ার জন্য, মানুষের চিন্তা চেতনাকে আরো, মানুষের ধর্ষণকে, মানুষের রিসার্চকে, মানুষের গবেষণাকে আরো চিন্তাশীল করার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিল্লাহ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা পারস্পরিক যে ওয়াদা করেছিলে, সে ওয়াদা পূর্ণ করো, কেননা তোমাদের ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। বলছি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন, আপনার ডানে কিংবা আপনার বামে, আপনার সামনে কিংবা আপনার পিছনে যে রাষ্ট্রসমূহ রয়েছে, পররাষ্ট্রনীতি যে কৌশল রয়েছে, তাদের সাথে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমি কত সময় কত ওয়াদা করি, কত চুক্তিবদ্ধ করি কি করি না? উচ্চ আওয়াজ দিয়ে কথা বলি, কি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি যে কোনো রাষ্ট্রের সাথে যদি চুক্তিনামা যদি করো, তুমি যদি কোন রাষ্ট্রের সাথে অঙ্গীকারনামা যদি করো, অথবা কোন রাষ্ট্র যদি তোমার সাথে যদি চুক্তি করে, ওয়াদা যদি করে, তোমার যদি প্রবলেম হয়, তোমার যদি সমস্যা যদি হয়, তাহলে সে ওয়াদাকে তুমি পূর্ণ করো। চিৎকার করছি সুবহানাল্লাহ। আর সে ওয়াদা তুমি যদি পূর্ণ না করো, সে অনুযায়ী রাষ্ট্রের চুক্তির সাথে, পররাষ্ট্র নীতির সাথে তুমি যদি ওয়াদা যদি ভঙ্গ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় শক্ত করে ধরবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তির আওতাভুক্ত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর প্রয়োগ করবেন। বাস্তব নাকি অবাস্তব? তাহলে ক্ষুদ্র আলোচনা থেকে বুঝলাম, আমাদের পার্শ্ববর্তী যারা রয়েছেন, আমাদের কাছে রাষ্ট্র যারা রয়েছেন, আমাদের দূরের রাষ্ট্র যারা রয়েছেন, তাদের সাথে আমরা যদি কোনো ওয়াদা করি, অথবা তারা যদি আমাদের সাথে ওয়াদা করে, সেগুলো বাতিল করে দেব নাকি সেগুলোর ওয়াদা পূর্ণ করব? উচ্চ আওয়াজে কথা বলি, সেগুলো কি বাতিল করব নাকি পূর্ণ করব? আজকে আমরা যাকে বন্ধুবর রাষ্ট্র মনে করি, আমাদের সাবেক যারা ক্ষমতা ছিলেন, তারা বলেছেন ভারতের সাথে আমার এমন সম্পর্ক ছিল, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যেই রকম হওয়া উচিত, ভারতের সাথে আমাদের সম্পর্ক তেমন হওয়া উচিত। কি বলেছিলেন? এই পররাষ্ট্র মন্ত্রীর আগের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আব্দুল মুমিন, তিনি বলেছিলেন কি, ভারতের সাথে আমাদের সম্পর্ক কেমন? স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন সম্পর্ক? কথা বলা বাবা, কেমন সম্পর্ক? স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। তার
বড় বড় লিডাররা বলেছেন, আমাদের বড় বড় লিডাররা বলেছেন ভারতের সাথে আমাদের সাথে রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? আজকে আমরা দেখছি যাদের সাথে আমার স্বামী এবং স্ত্রী সম্পর্ক, যাদের সাথে আমাদের ব্লাডের সম্পর্ক, সেই ব্লাডের সম্পর্কের মানুষেরা, সেই রক্তের সম্পর্কের মানুষেরা, সেই স্বামী এবং স্ত্রী সম্পর্কের মানুষেরা আমাদেরকে আজকের পানিতে পিষে মারার একটি ষড়যন্ত্র তৈরি করেছে। বাস্তব নাকি অবাস্তব? কথা বলি, বাস্তব নাকি অবাস্তব? কোরআনুল কারীম থেকে আমি কথা বলতে চাই। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে কারিমা থেকে তাদেরকে আমি শিক্ষা জানিয়ে দিতে চাই। তারা যে জঘন্য কাজ করেছে, যে অন্যায়মূলক কাজ করেছে, যে দুষ্টপূর্ণ কাজ করেছে, যে বিকৃষ্টময় কাজ করেছে, এই জন্য গোটা বান্দারে থেকে তারা যেভাবে বদয়া পাচ্ছে এবং আগামীতে পাবে, ঠিক কিয়ামতের ময়দানেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় তারা দণ্ডায়মান হতে হবে। চিৎকার করছি সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদ কানা মাসউলা। চিৎকার দিন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার পররাষ্ট্র যদি এমন হবে, আপনি যদি কারোর সাথে যদি ওয়াদা করেন, তার ওয়াদা পূর্ণাঙ্গ করতে হবে। আপনার যদি কষ্ট হয়, আপনার যদি প্রবলেম পড়ে, তারপরে পূর্ণাঙ্গ ওয়াদা আপনার করতে হবে, পূর্ণাঙ্গ অবস্থান আপনার তৈরি করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, কুরআনুল কারীমের অন্যতায় সূরাতুত তাওবার 13 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা জানেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। চিৎকার করছি সুবহানাল্লাহ। যে জাতি নিজেদের সন্ধি বা চুক্তি শপথ ভঙ্গ করেছে, আলোচনা খেয়াল করুন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। যে জাতি তাদের সন্ধি বা চুক্তি বা তাদের ওয়াদা কি করেছে, ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো। কার কথা? কথা বলি, কার কথা? আল্লাহ তাআলা বলেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। যে জাতি তাদের ওয়াদা, তাদের চুক্তি, তাদের সন্ধি ভঙ্গ করে দিয়েছে, তোমরা সেই জাতির বিরুদ্ধে সংগ্রাম করো, তোমরা সেই জাতির বিরুদ্ধে জিহাদে লেগে যাও, সেই জাতির বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, সেই জাতির বিরুদ্ধে তোমরা জিহাদ করো, সেই জাতির বিরুদ্ধে জিহাদ করে তাদেরকে তছনছ করে দাও। কার কথা? আল্লাহ। আমরা উলামায়ে কেরাম যখন ভারত বিরোধী বক্তব্য দেই, আমাদের কাছের মুসল্লি, মসজিদের দায়িত্বশীল ব্যক্তিরা এবং যারা সালাত আদায় করতে আসে, তারা আমাদেরকে প্রায় সময় বলে, হুজুররা, ওলামায়ে কেরামরা এই বিষয়ে নাক গলানোর দরকার কি? এই বিষয়ে কথা বলার আরো হাজারো মানুষ রয়েছে। আমি তাদেরকে বলতে চাই, আমি তাদেরকে ইশারা করে বলতে চাই, তারা মূর্খ, দিন বুঝে না, তারা ইসলাম বুঝে না। যদি ইসলাম বুঝতো তাহলে সূরা তাওবার 13 নম্বর আয়াতকে যদি লক্ষ্য করতো, তাহলে তারা কখনো বলতো না তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। সরাসরি কোরআন বলছেন, আমি আজকে আপনাদের কয়েকটি নসিহত করতে চাই। আমরা ভারতকে পূর্ণাঙ্গভাবে বয়কট করব। কি করব? জোরে কথা বলি, ভারতকে কি করব? পূর্ণাঙ্গভাবে বয়কট করব। তাদেরকে প্রথমত আমরা তাদেরকে যেভাবে বয়কট করব, তাদের যে সমস্ত পণ্যগুলো আমরা ইউজ করি বাংলাদেশের মধ্যে, এক এক করে পণ্যের নাম জেনে তাদের সকল পণ্যগুলো আমরা ডিলিট করে দেব। মুদি দোকানে তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে, সে মুদি দোকান থেকে তাদের পণ্যগুলো আমরা আর কালেকশন করব না, আমরা আর ক্রয় করব না। বিভিন্ন বড় বড় শপিং মলের মধ্যে তাদের যে সমস্ত দোকানগুলো রয়েছে, যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো আমরা আর ইউজ করব না। আমাদের রাষ্ট্রের সাথে তাদের যে চুক্তিনামা রয়েছে, রাষ্ট্রের ক্ষমতায় যা রয়েছে, তারা যদি চিন্তা করে আজকে তাদের সকল চুক্তি বিনষ্ট করে দেওয়া দরকার, এটা হচ্ছে রাষ্ট্রের পররাষ্ট্র, এটা হচ্ছে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত। এটাই কি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত? তাদের সাথে যত চুক্তি রয়েছে, তারা আমার মানুষকে কেন মারবে, আমার মানুষ উপরে কেন তারা নির্যাতন করবে, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? এটা কোরআন জানতে চেয়েছে, তাদেরকে অধিকার কেউ দেয়? আপনার সাথে আমি ওয়াদা করেছি, আপনার সাথে আমি চুক্তি করেছি, আপনার চুক্তি বাইরে গিয়ে আমি যদি কথা বলি, আপনি আমাকে কি বলেন? মুনাফিক বলেন, আপনি আমাকে ধান্দাবাজ বলেন, আপনি আমাকে প্রতারক বলেন। বাস্তব নাকি অবাস্তব? উচ্চ আওয়াজে কথা বলি, বাস্তব নাকি অবাস্তব? তাহলে বর্তমান ভারত হচ্ছে ধান্দাবাজ, প্রতারক, জুলুমবাজ, সবচেয়ে মুনাফিক একটা অবস্থানে তারা রয়েছে। তাদের সাথে, মুসলিমদের সাথে আমাদের সাথে আর সম্পর্ক থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। যাদের সাথে অঙ্গীকার করেছে, চুক্তিবদ্ধ করেছে, তারা এই চুক্তিকে যদি, অঙ্গীকারকে যদি, সত্যিকে যদি পুরো আঙ্গুল যদি দেখায়, তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রামে লেগে যাও। চিৎকার করছি সুবহানাল্লাহ।
তাদের সাথে আর আমাদের রক্ত সম্পর্ক নেই, তাদের সাথে আর আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক এক সেকেন্ড রাখা ইসলাম বৈধতা দেয় নাই। কুরআনুল কারীম থেকে পররাষ্ট্রনীতি শিখে নেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্টভাবে তুলে ধরেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমি যে কথাগুলো বলছি সরাসরি এগুলো ইসলামের পররাষ্ট্রনীতির কথা বলছি। অন্য রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক কেমন হবে এই কথাগুলো বলছি। চিন্তা করছি সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। সূরাতুল মুমিন এর 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। কল্যাণপ্রাপ্ত যে সেই সমস্ত মুমিন, কল্যাণপ্রাপ্ত যে সেই সমস্ত মানুষ যারা তাদের আমানত সমূহ এবং তারা তাদের ওয়াদাকে রক্ষা করতে পেরেছে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। ওই সমস্ত মুমিনরাই সফল যারা তাদের ওয়াদাকে কি করেছে, রক্ষা করেছে এবং তারা আমানতকে কি করেছে, রক্ষা করেছে। তারা আমাদের আমানতের সাথে খেয়ানত করেছে, তারা আমানতের সাথে গাদ্দারি করেছে, তারা আমানতের সাথে বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের সাথে আমাদের এক সেকেন্ড সম্পর্ক দ্বারা সম্ভব নয়। বজ্র কণ্ঠে সকলে মিলে আওয়াজ তুলতে হবে, সকলে মিলে আওয়াজ তুলতে। আপনাদের সকলের হাতে বিশাল বিশাল নেটওয়ার্ক সেট রয়েছে। আপনারা অবশ্যই ফেসবুক চালান, ইউটিউব চালান এবং মিডিয়া জগতের যত সাইট আছে আমি যতটুকু জানি সকলে এইগুলো চালান। আপনারা আপনাদের অবস্থান থেকে জাতির উদ্দেশ্যে সত্য কথা বলা শুরু করুন। দেখুন আল্লাহ তাআলা আপনার হাতে বিজয় তুলে দেবে ইনশাআল্লাহ।